সত্যি আছেন, মা সত্যি জীবন্ত। আর রিসেন্টলি একটা ঘটনা, একটা ভক্ত আমাদেরকে এই ঘটনাটা জানালো। মায়ের যেদিন ঘট বিসর্জন হলো, এই কালী পুজোর 9 দিন পর মায়ের ঘট বিসর্জন, এই রিসেন্টলি এই কাল বা পরশু হবে তো, মানে ওই দিন মন্দির তাড়াতাড়ি বন্ধ হয়, 8:30 নাগাদ মন্দির বন্ধ করে নিও। যেহেতু ঘট বিসর্জন তাড়াতাড়ি বন্ধ হয়, তো আমরা বন্ধ করে ঘট বিসর্জন চলে গেছি। এবার পরের দিন একটা ভক্ত আমাদেরকে একটা ঘটনা বলে, একটা ভক্ত উনি আর ওনার ওয়াইফ এসেছিলেন নাকি ওই দিনই ঘট বিসর্জন রাত্রিবেলা উনি এই 8:35 নাগাদ এসেছেন, এসে খুঁজছে মায়ের মন্দির। তখন মায়ের মন্দির লাইট সব বন্ধ হয়ে গেছে বাইরে দিয়ে। তখন মায়ের মন্দির বাইরে একটা মানে বারান্দা আছে, ওই বারান্দার উপর থেকে তখন কেউ নেই, মন্দির চত্বরে কেউ নেই, কারণ ঘর বিসর্জন করে সবাই গেছে। ওই বাইরে বারান্দার উপর দিয়ে একটা বাচ্চা বলছে, এই তো এটাই তো আমার বাড়ি, আমি আর এখান থেকে কোথাও যাবো না, এইটাই আমার বাড়ি। এখানে বারান্দা, যখন বাইরে কোনো বাচ্চাও থাকে না, আর এখানে তো ওই সময় কেউই ছিল না বলতে গেলে, মন্দির তো বন্ধ, কারণ মন্দির বন্ধ, আমার কাকাটা দিচ্ছে সবাই গেছে। তখন ওই স্বামী আর স্ত্রী মন্দির খুঁজছে বাইরে, তখন বাইরে দিয়ে একটা বাচ্চা বলছে, এই তো এখানেই আমি থাকি, এটাই আমার মন্দির। মানে এটা যখন উনি আমাকে বলছে, আমার তখন গায়ে কাটা দেওয়ার মতো। তাই মা সত্যি আছে, মাকে নিজের মনের কথা জানাবেন, মা মন থেকে অবশ্যই একটু ভক্তি করে জানাতে হবে, একদম। তাহলেই হবে।